এইখান থেকে একটা ডাউন এন্ট্রি প্লেস করছি। কেন? এটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং এর কনসেপ্ট। এখানে আমরা ট্র্যাপ ট্রেডিং অ্যাপ্লাই করছি। এখানে ডাউন এন্ট্রি প্লেস করার রিজন হচ্ছে আপনারা প্রিভিয়াস 4টা রেড ক্যান্ডেলের দিকে যদি তাকান, তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে, একটা ক্যান্ডেলের উইকের ভিতরে 3টা রেড ক্যান্ডেলের ক্লোজিং, মানে মার্কেট বুঝাচ্ছে নিচের দিকে মার্কেট উইক হয়ে গেছে, আর নিচে যাবে না। অ্যান্ড উপরে 2টা অনেক বড় বড় প্রেসার দিয়ে মার্কেট ট্রেন লাইন ব্রেক করছে। এই কারণে আমি এখানে ডাউন এন্ট্রি প্লেস করছিলাম। কিন্তু দেখেন মার্কেটটা ছোট্ট গ্রিন দিয়ে আমাদের এন্ট্রি নিচেই ক্লোজিং। তো আমরা আজকে ট্র্যাপ ট্রেডিং কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কিভাবে ট্র্যাপ ট্রেডিং দিয়ে আমরা মার্কেট থেকে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারি। তো আমরা দেখি, ভালো এন্ট্রি পেলে আমরা এন্ট্রি নিব, ট্র্যাপের বিপরীতে গিয়ে এন্ড এক্সপ্লেইন করব কেন এন্ট্রিটা প্লেস করলাম। তো দেখি মার্কেটে আমরা অপরচুনিটি ওয়েট করব, তাড়াহুড়া করলে চলবে না, অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপরচুনিটির ওয়েট করতে হবে। তো আমরা দেখব মার্কেটে ভলিউম অ্যান্ড প্রেসার, তারপরে মার্কেটে এন্ট্রি প্লেস করব। এখানেও কোনো তাড়াহুড়া করব না। তো আমরা এখান থেকে ডাউনে মাল্টিপল এন্ট্রি প্লেস করছি। এটা রিজন হচ্ছে সেম। মার্কেট কি করছে, উপরের দিকে দেখেন, উপরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, একটা উইকের ভিতরে 3টা ক্যান্ডেলের ক্লোজিং দেওয়ার পরে উপরে গ্যাপ আপ করে অনেক বড় একটা মুভ, মানে হাই লেভেলের একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট বুঝাচ্ছে মার্কেট আরো উপরে যাবে, কিন্তু না, এখানে ডাউনে মাল্টিপল এন্ট্রি প্লেস করছি, এটা শিওর শট। আরও এখানে আরেকটা লজিক আছে, আপনারা যদি মার্কেটের প্রিভিয়াস সাপোর্ট লেভেল দেখেন, এইখানে দেখেন, এইখানে একটা কি আছে, গ্যাপ ডাউন লেভেল আছে, এটা ফিল আপ করা হচ্ছে মার্কেটের কাজ। এখানে যদি আপনি এদিক দিয়ে লক্ষ্য করেন, মার্কেট কি করছে, গ্যাপ ডাউন লেভেলের নিচে ক্লোজিং দিয়ে ফেলছে। তো এখানে ম্যাক্সিমাম মানুষের চিন্তাধারা যে মার্কেট মনে হয় গ্যাপ ডাউন ফিল আপ করবে, কিন্তু মার্কেট সেটা করবে না, মার্কেট এখানে ট্র্যাপ করবে 90% মানুষকে। এই কারণে 2টা সিগন্যাল পেয়ে আমরা এখানে ডাউন এন্ট্রি প্লেস করছি। তো এটা আমাদের শিওর শট। তো এইভাবে মার্কেট অপরচুনিটিগুলো খুঁজে ওয়েট করে তারপরে এন্ট্রি প্লেস করতে হবে। তো আমরা দেখি, এইখানে আমরা নেক্সট ক্যান্ডেলে আপে এন্ট্রি প্লেস করব। কেন? এইখানে দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন যে মার্কেট 3টা রেড 3টা গ্রিনের প্যাটার্নে চলতেছে, 3টা রেড 3টা গ্রিনের প্যাটার্নে চলতে চলতে আমরা জানি যে মার্কেট একটা প্যাটার্ন 5 থেকে 7 বার কন্টিনিউ করে, তারপরে এটা ভেঙে অন্য কনসেপ্টে চলে যায়। তো সেই লজিকে আমরা এখানে এন্ট্রি প্লেস করব। তো এটা যদি রেড হয় তাহলে আমরা গ্রিনের দিকে যাব, কারণ এখানে মার্কেট কি করবে, 3টার প্যাটার্ন ভেঙে 1টার বা 2টার প্যাটার্নে কনভার্ট করবে। তো এখানে আপে একটা এন্ট্রি প্লেস করি, এটা 100% শিওর শটে থাকবে। তো এখানে আমরা কি লজিক ব্যবহার করছি, যে মার্কেট একটার প্যাটার্ন থেকে 5 থেকে 7 বার কন্টিনিউ করার পরে অন্য প্যাটার্নে চলে যায়। তো এই কারণে আমরা এখানে এন্ট্রি প্লেস করছি। এইখানে অনেক মানুষ ট্র্যাপে পড়ে যে 3টার প্যাটার্ন চলতেছে ওইভাবেই মার্কেটে এন্ট্রি প্লেস করে, এটা করা যাবে না। আপনাদেরকে খেয়াল রাখতে হবে মার্কেট সবসময় কি করে, একটা প্যাটার্ন 5 থেকে 7 বার কন্টিনিউ করার পরে মার্কেট সেই প্যাটার্নকে ভেঙে ফেলে অন্য প্যাটার্নের দিকে মুভ তৈরি করে, জোন তৈরি করে, বা একটার বা 2টার প্যাটার্নে চলে যায়। তো এইখানে দেখেন মার্কেট আমাদের ডিরেকশনে চলে গেছে, তো এখানে প্যাটার্ন ভেঙে ফেলছে। এখন মার্কেটের কাজ কি, একটার প্যাটার্ন বা 2টার প্যাটার্ন তৈরি করবে, এটা আমাদের শিওর শট। তো ট্র্যাপগুলো মার্কেটে এইভাবেই কাজ করবে, আপনাকে অপরচুনিটির ওয়েট করতে হবে। তো দেখেন এখানে আমরা কি করব, আপে এন্ট্রি প্লেস করবো, এটা 100% শিওর শটে যাবে। আর এখানে মাল্টিপল এন্ট্রি প্লেস করব। এটা কেন করলাম, যে মার্কেট কি করছে দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন, এখানে আরেকটা এন্ট্রি প্লেস করি, এটা একদম শিওর শট, এই কারণে আমি 3টা এন্ট্রি প্লেস করলাম। তো এইখানে যদি আপনি লক্ষ্য করেন যে 3টার প্যাটার্নে চলতে চলতে মার্কেট কি করছে, একটার প্যাটার্নে চলে আসে। তো একটার প্যাটার্নে এইখানে যদি আপনি লক্ষ্য করেন 3, 6, 9,
3 6 7 8টা ক্যান্ডেল রেড গ্রিনে হয়ে গেছে। তো আমরা কি জানি যে মার্কেট একটা প্যাটার্নে 5 থেকে 7 বার কন্টিনিউ করার পরে অন্য প্যাটার্নে মুভ করে। তো এই লজিকের উপরে আমরা সেম ডিরেকশন এন্ট্রি প্লেস করছি। এখানে 90% মানুষের চিন্তা ভাবনা ছিল যে মার্কেট আবার ডাউনে যাবে বা রেড ক্যান্ডেল দিবে, যেহেতু এখানে রেড গ্রিনের প্যাটার্নে চলতেছিল। তো আমরা এই লজিকের উপরে ট্র্যাপের বিপরীতে গিয়ে এন্ট্রি প্লেস করছি 100% শিওর শট। তো আপনাদেরকে এইভাবে এন্ট্রিগুলো ফাইন্ড আউট করতে হবে, ট্র্যাপগুলো বুঝতে হবে, তারপরে সলিড এন্ট্রি নিতে হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আমরা এখানে সেশনটা শেষ করছি।